যখন বাবা চাকরির থেকে বাহির থেকে বাড়িতে আসতো তখন তো বাচ্চাদের জন্য অনেক কিছুই নিয়ে আসতো। কি নিয়ে এসছো? ফলমূল নিয়ে আসতো। তার বাবা মা ছিল, আমার দাদা দাদি ছিল, কাকারা ছিল, আমরা ছিলাম, সবার জন্য নিয়ে আসতো সবকিছু। মিলিত হইলাম খুব আর কি। বাবা আর কি সন্তান দূরে, আমিও শ্বশুর বাড়ি থেকে আসছি, বাবাও ঢাকা থেকে আসছে, সবাই মিলাই এক জায়গায় হওয়ার তো আনন্দটাই আসলে অন্যরকম। যা আমাদের জীবন থেকে 16টা বছর কাইরা নিছে, সে আমাদের নাম ধরে ডাকতে পারে নাই, কিন্তু বুঝতো যে আমরা আর কি, তার কথা বললে বুঝতে পারতো যে আমরা তার আপনজন কাছে আসছি। 10 দিন 10 দিন পরে মোটামুটি ভালোই জ্ঞান আসছিল, তখন চিনতে পারতো, যে বুঝতে পারতো যে আমার ছেলে না, তার তো ছেলে, এই যে আমার ছেলে যে ছিল নাতি, নানা ডাকতো, নানা তুমি কি খাবা, পরে বলতো যে আমি এইটা খাবো, পরে আমার ছেলে আইনা দিত। আর আমার ছোট বোন ছিল, ও ডাকতো, আমি ডাকতাম, সাড়া দিত, কিন্তু তার তেমন কোনো স্মৃতি ছিল না যে আমি এই জিনিসটা যে খাবো, নাম বলা এটা সে পারতো না। আমরা যদি বলতাম যে আব্বা এটা কি খাবেন, কিংবা আমার ছেলে বলতো যে না না এটা কি তুমি খাবা, তাই লাইনা দিব, তখন বলতে যে হো আমি এটা খাবো, তখন আর কি ওইটাই না খাওয়াইতাম। সে মুখে খাইতে পারতো। 15-20 দিন আমি তারে, সে যা খাইতে চাইছে আমি তাই না খাওয়াইছি 15-20 দিন। আর তার লাশ কি এখানে আনা হয়েছিল এই বাড়িতে? হ্যাঁ আনা হয়েছে, কোথায় ছিল? আমাদের ঘরে উঠানো হয়েছিল। রাত্রি হয়ে গেছিল, রাত্রি 8টা-9টা বাজছে আমরা ঢাকা থেকে আসতে আসতে। কত বছর পর সে ঘরে উঠলো? 16 বছর পর সে ঘরে উঠছে। তখন ছিলেন আপনারা সব বোনরা? সবাই ছিল, বাড়ির সবাই ছিল। 16 বছর এক রাত্রি যাপন করছি বাবার লাশ নিয়ে। এর চেয়ে মর্মান্তিক আর কি হইতে পারে আমাদের জীবনে। মা মারা গেছে 7 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে, আর বাবা 16 বছর পর মারা গেছে। বাবার লাশ নিয়ে সারা রাত্রি আমি খুব আশা নিয়ে বাঁচতাম হাসপাতালে, যে আমার বাবা হয়তো একদিন ছাড়া পাবো। 10 তারিখে যখন রায় দিল, তখন আমরা ওরা আশায় ছিলাম যে আমার বাবা ছাড়া পাবো। আমি মনে মনে ভাবতাম যত অসুস্থই থাক আমি বাবার নিয়ে বাড়িতে এসে পড়বো। যদি এই যে 10 তারিখ জামিনের ডেট ছিল, আমরা খুব আশায় ছিলাম যে ছাড়া পাইলে আমি বাবার নিয়ে বাড়িতে যাবো গা, সুস্থ হোক বা না হোক। আমি কখনোই আশা ছাড়ি নাই যে আব্বা সুস্থ হব না। আমি মনে করতাম যে আব্বা সুস্থ হবই। যখন 10 দিন পর মোটামুটি ভালোই জ্ঞান আসলো, তখন আমি মনে করতাম হয়তো বা পুরাপুরি সুস্থ হব না, হাঁটতে পারবো না, চলতে পারবো না, কিন্তু হয়তো বা আল্লাহ সুস্থ করব। কিন্তু 10 দিন সুস্থ থেকে যখন একদম অসুস্থ হয়ে গেল, একদিন সকালে খাওয়াইতে নিছি, তখন বমি করলো। এই বমি কইরাই আর তার জ্ঞান আসে নাই। তখন সে আমাদের আর চিনতেও পারে নাই, ডাকেও নাই, ওই ধরলে অনুভব করতো না যে আমরা আপনজন, আমরা মেয়ে আছি কিংবা নাতি আছে কাছে। কিংবা এই যে আমার কাকারা দেখতে গেছিল যে সে আমার ভাই, ওনারা এরকম সে বুঝতো না। ওই সময় আমরা চেষ্টা করছি, কিন্তু তখন তো এই বিস্ফোরক মামলার যে রায়টা আছে, এই রায়টা তো তখন দেয় নাই। আবার জামিনও দেয়নি? না, জামিনও দেয় নাই, বিস্ফোরক মামলা রায়ও দেয় নাই। বিস্ফোরক মামলা রায় দিলে হয়তো বা আমরা ছাড়া পাইতাম, কিন্তু বিস্ফোরক মামলা দিয়েই তো আটকায় রাখছি। আবার আমার বলতো যে তোমরা চেষ্টা করো, জামিন হইতে পারে, জামিন দিতে পারে, তোমরা উকিলের সাথে যোগাযোগ করো, সবসময় যোগাযোগ রাখো উকিলের সাথে, এরকম। আর আব্বা তো আসলে জেলখানার ভিতরে থাকা, সেও তো তেমন কিছু জানতো না। না, এমনি কি বলতো যে দেখো আমি তো ওরকম অপরাধ করিনি, বা এই ধরনের কোনো কথাবার্তা বলতো? না, বলতো আমি তো আসলে তেমন কোনো অপরাধ করি নাই, আমার তো ওরকম কোনো অপরাধ নাই, আল্লাহ হয়তো বা একদিন আমার জামিন দিব যদি রায় হয়। কিন্তু এমন সময় আল্লাহ জীবন থেকে একবারে নিয়ে গেছে। হয়তো বা রায় হবো, 10 বছরের সাজা যাদের হয়েছে এরা হয়তো বা ছাড়া পাবো, কিন্তু
আমরা তো আর আমার বাবাকে ফিরে পাবো না। এখন যে আমরা হাসপাতালে ছিলাম, ডাক্তার যথেষ্ট চেষ্টা করছে। না না, মানে সরকারি ভাবে সরকারিভাবে সরকার তো আসলে এদের প্রতি তেমন কোনো গুরুত্ব দেয় নাই। তাই যদি হইতো, সে পিডিআরে চাকরি করতো, তার হাতে হাত করা মরার আগ মুহূর্ত পর্যন্ত থাকে, মানবিকতার দৃষ্টি থেকেও তো হাত করাটা খোলা যাইতো। যে সে এরকম অসুস্থ, সে তো আর পালাই যেতে পারবো না, সে হাঁটতে পারে না, চলতে পারে না, বিছানায় যার সঙ্গী, সে কি পালাইতে পারবে? কিন্তু এটা তারা করে নাই, এটা আইন তাদের। জামিনের ব্যাপারে কি বলছে? আপনার কি উকিলের কাছে চেষ্টা করছিলেন? হ্যাঁ, উকিলের কাছে চেষ্টা করছি। উকিল তো বলছে যে জামিন 10 তারিখে শিওর জামিন হবেই। আমরা তো সে আশাতেই ছিলাম যে 10 তারিখে জামিন হবই, কিন্তু 10 তারিখে তো সকালে আল্লাহ আমাদের জীবন থেকে আব্বারে নিয়ে গেছে। তারপরে আর আমরা কোনো খবর, কোর্টের খবর আপাতত জানি নাই 10 তারিখের। মানে সে তো বাড়িতে আসছে। সে তো বাড়িতে আসছে লাশ হইয়া, কিন্তু জীবিত থাকতে আমরা নিয়ে আসতে পারি নাই। হয়তো তারও অনেক কথা ছিল, কত আবেগ ছিল, হয়তো বা আমার চাচারা ছিল, হয়তো বা তাদেরও দেখার ইচ্ছা জাগতো, কিন্তু সে বলতে পারে নাই। তারও হয়তো বা মনে কত কিছু যাইতো, কিন্তু সে বলতে পারে নাই। মানে যখন মা মারা গেল তখনও কষ্ট হয়েছে, কষ্ট পাইছি, কিন্তু বাবা মারা যাওয়ার পর যে এতটা কষ্ট আমি তাকে ভুলতেই পারি না। কারণ বাবা প্রতি সপ্তাহে ফোন দিত, আমি ওই আশায় থাকতাম যে বাবা 1 সপ্তাহ পর ফোন দিব, হয়তো বা ফোন না পাইলে রাগ করবো। ভাই 1 সপ্তাহ পর বাবা ফোন করে বলতো, তুমি কেমন আছো? সবার কথা জিজ্ঞেস করতো, চাচাদের কথা জিজ্ঞেস করতো, বোনদের কথা জিজ্ঞেস করতো, আমার ফুপুর কথা জিজ্ঞেস করতো। লাস্টে বলতো, তুমি কি খাইছো, তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন আছে? ওই আশায় আমি থাকতাম, কিন্তু সেই আশাটাও আমার এখন আর নাই। জেলখানার ভিতর থেকে ফোন করতে? হ্যাঁ, জেলখানার একদিন ভিতর। সুযোগ পাইতো? হ্যাঁ, একদিন, সপ্তাহে একদিন ফোন করতো সে। আপনারা কি ভাবছিলেন যখন ওই যে অন্যদের জামিন যখন হচ্ছে? ওনাদের যখন জামিন হচ্ছে তখন আমরাও আশা করতাম যে হয়তো বা আমার বাবা একদিন ছাড়া পাবো, নিয়ে বাড়িতে যাব। ঢাকা মেডিকেলে থেকে আমি আশা করতাম যে আমার বাবারে নিয়ে আমি এইবারই হয়তো বা বাড়িতে যাইতে পারবো, সে আশা আমি করতাম। চিকিৎসার ব্যাপারে তারা কি আচরণ করছে? চিকিৎসার ব্যাপারে তারা জেলখানা থেকে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা গুলা করাইছে, আর কিছুগুলো আমি বাহির থেকেই করাইছি, পিজির থেকে করাইছি, ভিতর থেকে করাইছি। সেটা আপনার খরচে? হ্যাঁ, নিজের টাকায় খরচে। ওষুধপত্রগুলো আমি নিজেই কিনছি। সে পিলখানা থেকে বের হয়ে আসছিল, কিন্তু যখন ঘোষণা দিল যে সবাইরই করার জন্য, তখন এই যে ঘাটের থানায় হাজির হইল, সেন্টার করছিল। তারপরে ঘাটাল থেকে আমরা নিজেরা গাড়ি ভাড়া করে পরে ময়মনসিং আর কি ব্যাটালিয়নে দিয়ে আসছিল। এখানে খাগড়ুর ওইখানে ছিল 2 মাস। তারপর ওইখান থেকে ঢাকা পিলখানায় নিয়ে গেছে আবার? হ্যাঁ, পিলখানা থেকে পরে জেলখানায় পাঠাইছে। তখন তো সে মানে সুস্থ স্বাভাবিক ছিল একদম? হ্যাঁ, সুস্থ স্বাভাবিক ছিল। রিমান্ডে নিছে, অনেক জিজ্ঞাসাবাদ হয়তো বা করছে। রিমান্ডে নেওয়ার পর অসুস্থ হয়েছে? না, তখন তো অসুস্থ ছিল না, তখন তো সুস্থই ছিল, কিন্তু অত্যাচার করছে তো খুব। কথা বের করার জন্য হয়তো অনেক অত্যাচার করছে, কিন্তু তখন তো আর আমরা আসলে কাছে যাইতে পারিনি, আমাদের তার কাছে যাইতে দেয় নাই। দেখা করার সুযোগ দিত? না না, তখন দেখা করতে পারতাম কত না। বছর পর্যন্ত দেখা করতে সুযোগ দেয় নাই? বেশ কিছুদিন আমরা দেখা করতে পারি না। তখন যখন জেলখানায় দিয়ে দিছে তখন আমরা দেখা করছি। মা যতদিন ছিল ততদিন বেশিরভাগ টাইম সে হাসপাতালে থাকতো।
বাড়িতেই থাকতাম, আমার কাকারা আছে, দাদিরা আছে, তাদের কাছেই থাকতাম। সে সে মারা যাওয়ার পরে একাই থাকতাম, খাওয়া দাওয়া করতাম, বাড়িতে সবাই ছিল। আর বাবার কাছে গেলে খোঁজ খবর নিত, কিরম আছি না আছি, এগুলোই। পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? পড়াশোনা আমি এখন 4th ইয়ারে পড়তেছি, অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি। বাবা যাওয়ার পরে আসলে ফ্যামিলির, একটা সম্পূর্ণ ফ্যামিলিরই তো আমি পাইনি। হয়তো ভাবছিলাম দিন গেলে সে আসবো, ফ্যামিলিটা পূর্ণ হবো, হয়তো আমি আমার শৈশবটা পাবো, হয় নাই। এই সরকার আসার পর যখন সবাই জামিন পাচ্ছিল, আপনার তখন কেমন মনে হচ্ছিল? মানে মনে হচ্ছিল যে আপনার বাবাও জামিন পাবে? হ্যাঁ, আমি লাস্ট 10 তারিখে ভাবছিলাম তো হয়তো জামিন হব, আমরা আশায় ছিলাম। ভাবছিলাম হয়তো বাড়িতে আমার বাবারে জীবিত অবস্থায় আনতে পারবো, কিন্তু আমরা তো জীবিত অবস্থায় আনতে পারিনি। ঘটনাটা আসলে যখন ঘটছিল, আর্মি, তাদের পরিবারও কষ্ট আছে, কিন্তু যারা বিডিআর ছিল, যারা জেলখানে আছে, তাদের ফ্যামিলি তো কষ্টে আছে, 2 ফ্যামিলি কষ্টে আছে। কিন্তু যারা চলে গেছে তাদের তো আমরা ফিরে আনতে পারিনি। কিন্তু বিডিআর এর ফ্যামিলি সবাই তো ছিল, তারা তো জেলখানায় ছিল। তখন আসলে তারা সবাই তো অপরাধী না, সবাই তো অপরাধ করে নাই। তারা আসলে সঠিক বিচারটা সঠিক সময়ে পায় নাই। সঠিক সময়ে যদি বিচারটা হইতো, আজকে আমি আমার বাবার সাথে বাড়িতে থাকতে পারতাম। এটা সরকারের থেকে আসলে আমরা সঠিক সময়ে সঠিক বিচারটা পাইনি। এখন আমি আশা করতেছি, আমার আমার মতো অনেকেরই বাবা, ভাই, অনেকেরই জেলে আছে, এখনো আছে, সঠিক তদন্ত করে যাতে তাদের সঠিক বিচারটা পায়। আমি তো আমার বাবারে ফিরে আনতে পারবো না, কিন্তু তারা তো তাদের স্বজনদের পাইতে পারে। তারা সঠিক বিচারটা যেন করে এটা। যারা আসলে অপরাধ করছে তাদের তদন্ত করে খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়া হোক। অপরাধ করলে শাস্তি পাবে, এটা স্বাভাবিক। কিন্তু যারা নিরপরাধ আছে তাদের তো অযথা এরম ভাবে জেলে রাখা, এটা তো ঠিক না। এত বছর ধরে তারা জেলে রয়েছে, এটাও ঠিক না। তারা তদন্ত করে সঠিক তথ্য বের করে সঠিক বিচারটা করে, আমি মনে করি যে সঠিক বিচারটা হওয়া দরকার। যেহেতু মাঝখানে অনেক টাইম চলে গেছে, এই টাইমগুলো তো কেউ ফিরিয়ে দিতে পারবে না। 16 বছর কি কেউ ফিরিয়ে দিতে পারবে? পারবে না। আমার জীবনের ফ্যামিলির বলতে দেখা যায় আমি ছোট থেকেই বাবা পাই নাই। যখন বুঝমান হয়েছি আমার মাও অসুস্থ ছিল, সেরকম ভাবে কোনোই পাই নাই। মা মারা যাওয়ার পরের থেকে তো জীবনযাপন একাই, আমার জীবনটাই একাকিত্বের গেছে, ফ্যামিলির কোনো পাই নাই আমি। মানুষের শৈশব থাকে, কৈশোর থাকে, বিয়ে করেছেন, এগুলো আপনার কি? আমার আসলে শৈশব কৈশোর এগুলা ওই একাকিত্বের মধ্যেই চলে গেছে। আব্বু যখন সেইরকম কখন আসলে আমি আসলে বড় হওয়ার পরে তো বাবাকে পাইনি। ছোট থাকতে যখন আসতো তখন পাশে নিয়ে বসায় খাওয়াইতো। আর যখন সে সিলিন্ডার করলো তখন পাশে নিয়ে জড়িয়ে ধরছিল, এইটুকুই। ঠিক আছে আপা, শেষ করি আজকের মতো। দিতে পারবে না কেউ। এমনি কোনো কথা আছে যে আসলে একটা ভালো একটা তদন্ত হোক? চাকরিরই আছে, তাদের তদন্ত করে যদি ক্ষতিপূরণ হিসেবে আপাতত তাদের চাকরির যদি বহাল রাখা যায় সেটা করুক। আর অনেকেরই চাকরি শেষ হয়ে গেছে, তাদেরও ক্ষতিপূরণ হিসেবে যদি কিছু সরকার থেকে করা যায় তাদের জন্য সুবিধাজনক।